আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম এবং ইরানের অগ্নিপূজারী পারস্যদের সাথে যুদ্ধ লেগে যায়, রোমরা ছিল খ্রিস্টান ইনজিলের অনুসারী, পারস্যের ওরা ছিল অগ্নিপূজারী, আগুনের পূজক, মূর্তি পূজক। এরা দুই দল যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধের মাঝে ঘটনাচক্রে রোম পরাজয় বরণ করে, আর যারা অগ্নিপূজারী ছিল, মুশরিক ছিল, মূর্তির পূজা করত, তারা বিজয় লাভ করে। মুসলমানরা রোমের পক্ষ নিয়েছিল, আর মক্কার যে মুশরিকরা তারা পক্ষ নিয়েছিল পারস্যের। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল। মক্কার লোকেরা, মুশরিকরা, মূর্তির পূজারীরা আল্লাহর ঘর বাইতুল্লাহর মাঝে 360টা মূর্তি ঢুকাইছে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে দেখে টিটকারি করতে লাগলো। দেখছো, তোমরা যাদেরকে সমর্থন করেছো তারা পরাজিত হয়েছে, আমাদের যারা সমর্থন করেছে, আমরা যাদেরকে সমর্থন করেছি, অগ্নি পূজারী এবং পূজারীর দল বিজয়ী লাভ করেছে। বিশ্বনবীর মন খারাপ, খুব মনোযোগ। আমাদের জন্য এই আয়াতের মাঝে এক বিশাল পাঠ রয়েছে, লেসন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে সাথে সাথে বিশ্বনবীর উপর সূরা রুম নাজিল করে দিলেন। যেই রোম নগরীর পরাজয় হয়েছে, ইটালির রোম নগরী, পৃথিবীর শিল্পের নগরী বলা হয়, আভিজাত্যের নগরী বলা হয়, সেই রোম নগরীর নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, আমার জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবকে সুসংবাদ শোনায় দাও। রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিন সূরা রুমের প্রথম কয়েকটি আয়াত নিয়ে নবীজিকে পড়ে শোনাতে লাগলেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। রোম পরাজিত হয়েছে, টেনশনের কোনো কারণ নাই। কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক তাদেরকে আবার বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একদিকে মূর্তি পূজারী, আরেকদিকে আল্লাহর কিতাব ইনজিলের অনুসারী খ্রিস্টান সাম্রাজ্য। যখন কোনো বিষয়ে মূর্তি পূজারীদের সাথে খ্রিস্টানদের দ্বন্দ্ব আসবে, কোরআনের এই ঘটনার প্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি? কাদেরকে সমর্থন করতে হবে? যারা বলছেন তারাই বুঝছেন নাকি সবাই বুঝছেন? আমি আবার প্রশ্ন করি, কাদেরকে সমর্থন করতে হবে? খ্রিস্টানদেরকে। বলুন হুজুর কেমন কথা বললেন? না না, এটা কোরআনের দিক নির্দেশনা। আল্লাহ পাক উন্নতি স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি কঠোর হবে, সিদ্ধহস্ত হবে, মুসলমানদেরকে পৃথিবীতে নিশ্চিহ্ন করতে চাবে, তাদের সকল ভালো কর্মে প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা দুই শ্রেণীর দল। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণী। এক হলো ইহুদি, আরেক হলো মূর্তি পূজারী, আরেক হলো কি? মুশরিক, মূর্তি পূজারী যারা, এরা মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হস্ত হবে। তাহলে এবার বলুন তো, পুরো পৃথিবীর মাঝে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কয়টা? কয়টা? নাম্বার 1 ইহুদি, নাম্বার 2 মুশরিক। নাম্বার 1 ইহুদি, নাম্বার 2 মুশরিক। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু। আর এই পৃথিবীর মাঝে মুসলমানদের যারা কাছে থাকবে, যারা কখনো কখনো সহযোগিতা করবে, সবসময় না, কখনো কখনো কি করবে? সহযোগিতা করবে, মুসলমানদেরকে ভালোবাসবে, তাদের সহযোগী হয়ে দেখা দিবে, তারা হলো খ্রিস্টান, যারা বলে আমরা নাসারা। আমরা কি? নাসারা। এবং কাল কিয়ামতের ময়দানের আগে যে মহাপ্রলয়, মহাযুদ্ধ সংঘটিত হবে, মহাপ্রলয়ের যে সিম্বটমগুলো দেখা দিবে,
সেই গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তখন এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা যাবে পুরো পৃথিবী দুই মেরুতে চলে যাবে। একটা ইহুদি এবং মুশরিকবাদী শক্তি, দাজ্জালের শক্তি, আরেকটা হলো ইসলামী শক্তি। এবং বিস্ময়কর বিষয় হলো খ্রিস্টান সাম্রাজ্য দুই দিকে বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। একদল চলে যাবে খ্রিস্টান সাম্রাজ্যের ইহুদি এবং মুশরিকদের পক্ষে। খ্রিস্টান সাম্রাজ্যের মাঝে যারা তাদের ইঞ্জিলের বেশি কাছাকাছি ছিল, যারা জুলুমকে পছন্দ করে না, অন্যায় অবিচারকে পছন্দ করে না, তারা চলে আসবে মুসলমানদের পক্ষে। বলবেন হুজুর এটা কি আপনি বানায় বলতেছেন? না না না, সম্প্রতি সময় এটা দেখা গিয়েছে। ফ্রান্সের বিমানবন্দরে যখন ইহুদি নেতা নামছে, তখন তার বিরুদ্ধে ফ্রান্সের কিছু খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বী লোকেরা ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিছে কি দেয় নাই? ভিডিও দেখছেন না? নিউজের মধ্যে তথ্য চলে আসছে অ্যাভেলেবেল। শুধু ফ্রান্স না, ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার পর্যন্ত এই দৃশ্য প্রতিভাত হচ্ছে, প্রস্ফুটিত হয়ে উঠেছে যে খ্রিস্টানদের মাঝেও যারা মানবতাবাদী, যারা ইনসাফের পক্ষে থাকতে চায়, তারা কিন্তু ইহুদিদের এই নির্যাতন, মুশরিকদের এই অন্যায় আচরণকে কখনো সমর্থন করছে না। সাহাবায়ে কেরাম রোমের পক্ষ নিলেন, তারা খ্রিস্টান ছিল। অপরদিকে এইদিকে মুশরিকরা পারস্যের পূজারীদের পক্ষাবলম্বন করেছে। বাংলাদেশের মধ্যে সম্প্রতি সময়ে আপনারা জানেন ইসকন নামক নতুন গেরুয়া পার্টির দল, লাল গেরুয়া বাহিনী, তারা মুসলমানদের মাঝে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করে এক ধরনের দাঙ্গা লাগানোর ফিকিরে আছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনদের এই চক্রান্তটা বড়ই ভয়ঙ্কর। আপনারা জানেন টঙ্গীর মাঝে যেই খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, এমনকি কবিতা পর্যন্ত আবৃত্তি করেছে দেশপ্রেম নিয়ে, দেশের ভালোবাসা নিয়ে, সেই খতিবকে গুম করা হয়েছে। প্রশ্ন দেখা দেয়, শেখ হাসিনার কৃতিত্ব কি ৩৬ জুলাইয়ের পরে এখনো বাংলার জমিনে বিদ্যমান আছে নাকি? এই কথা বলেন, আছে না নাই? ইন্টেরিয়ম সরকার কি বসে বসে আঙ্গুল চুষতেছে নাকি? যদি একজন সম্মানিত খতিবের দেশের পক্ষে কথা বলার কারণে, বাংলার স্বাধীন মানুষের পক্ষে কথা বলার কারণে তাকে গুম করে ফেলা হয়, র্যাব বাহিনীর কোনো খবর নাই, পুলিশ বড় বাহিনী পিবিআইয়ের কোনো খবর নাই, গোয়েন্দা বাহিনীর কোনো খবর নাই, পুলিশের কোনো খবর নাই, সেনাবাহিনীর কোনো খবর নাই, পরে যখন সেই যশোর থেকে উঠে আসা, মুন্সিগঞ্জে জন্ম নেওয়া বিক্রমপুরী নামক এক ব্যক্তি, আল্লাহর বান্দা, এক আল্লাহ যে বিশ্বাস করে, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তার কণ্ঠস্বর আর কিছু স্বল্প মুমিনের কণ্ঠস্বরের ভয়ে তাকে বর্ডারের পাশে গাছের মধ্যে শিকল দিয়া বেঁধে ফেলে রেখে যাওয়া হয়। বোঝা যায় যে এই সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নিরাপদ হতে পারে। যদি দেশের মধ্যে আপনি দেশের জনগণকে নিরাপত্তা দিতে না পারেন, বিশেষ করে একজন খতিবের যদি সিকিউরিটি না থাকে, পাবলিকের কি অবস্থা? এই কথা বলেন, পাবলিকের কোনো নিরাপত্তা আছে? বিস্ময়কর, আপনাদের কর্ম আপনাদের প্রতিটি ব্যর্থতার প্রমাণ বহন করছে। এবং আরও আইন পরিস্থিতি কতটা অবনত হয়েছে। গাজীপুরের যে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করা হলো, সেটাকে প্রেমের চিত্রায়ন করার জন্য পুলিশ জঘন্যভাবে মিথ্যাচার করার চেষ্টা করছে কি করে নাই? আচ্ছা বলেন তো, প্রেমের সম্পর্ক কি ৩ জনের সাথে না ১ জনের সাথে? যদি ১ জনের সাথে হয়, ৩ জন মিলে কেন ধর্ষণ করলো? আর ৩ জনেই যদি করে, সেটাকে প্রেম বলা যেই বাহিনী বলতে পারে, সেই বাহিনী কি স্বাধীন বাংলার ১৮ কোটি জনগণের নিরাপত্তা এবং তাদের সিকিউরিটির ব্যবস্থাপনার যোগ্যতা রাখে নাকি হারায় ফেলে? এই পুলিশ বাহিনী স্বাধীন বাংলার মানুষের নিরাপত্তা বিধানের যোগ্যতা কি করেছে?
হারায় ফেলছে। তিনজন মিলে ধর্ষণ করেছে, যদি ধরলাম মেনে নিলাম যুক্তির নিরিখে সে প্রেমের কারণে কি করছে, তার সাথে গেছে, তাহলে তিনজন মিলে কেন আসলো? এবার চিন্তা করে দেখেন, এসপি কিন্তু হিন্দু না, যে পুলিশ অফিসার এই অপকর্ম ঘটাইছে সে হিন্দু না মুসলমান? আরে ভাই, তার নামটা তো মুসলমান, অন্তর ঈমান আছে কিনা তার কর্ম তো প্রমাণ করে না। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়াতে যেটা সর্বাধিক ছড়িয়ে পড়েছে সেটা হলো, শুধু এটা গাজীপুরের চিত্র নয়, সম্প্রতি বাংলাদেশের থানায়, জেলায়, পাড়ায়, গ্রামে, মহল্লায় সব জায়গায় হিন্দুরা মুসলমান মেয়েদেরকে লাভ ট্রাপের মধ্যে ফালায়া তাদেরকে ধর্ষণ করে তাদের মান সম্মান, ইজ্জত, আবরু ধূলিসাৎ করে দেওয়ার এক নীল ষড়যন্ত্র নিয়ে মাঠের মধ্যে নেমেছে। এবং শুধু তাই নয়, আপনার মেয়েকে সতর্ক করুন, তার গতিবিধি লক্ষ্য করুন, আপনার ছেলের ব্যাপারেও নজরদারি করুন, কোথায় যায়, কার সাথে মিশে। মনে রাখবেন, শুধুমাত্র মূর্তির পূজা করা কুফরি নয়, মূর্তির কাছে চাওয়াই শুধুমাত্র কুফরি নয়, মূর্তিকে সিজদা করাও শুধুমাত্র কুফরি নয়। ফতোয়ায়ে বাজ্জাখিয়ার মাঝে উল্লেখ করা হয়েছে, মান রদিয়া বিল কুফরি ফাহুয়া কাফিরুন, কুফরির কোনো কাজের ব্যাপারে কেউ যদি সন্তুষ্টি প্রকাশ করে, সমর্থন করে, সম্মান জ্ঞাপন করে, সম্মান জানায়, তাহলেও সে কাফের হয়ে যাবে। কোনো মুসলমান কোনো মূর্তি পূজার মণ্ডপে গিয়ে তাদেরকে শ্রদ্ধার্ঘ, সম্মান এবং সমর্থন প্রদান করতে পারে না, কাফের হয়ে যাবে। যদি কোনো মুসলমান করে থাকেন, আমরা বলবো তওবা করেন, তওবার দরজা খোলা আছে, একটু আল্লাহর কাছে মাফ চান, যতই গুনাহ করি না কেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ওহে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবকে ভুলাইয়া দিছে, তোমার রবের ব্যাপারে তোমাকে ধোকায় ফেলে দিয়েছে। যেই রব বলেন, তুমি যদি 70 বার ভুল করো, 70 বার পরে এসেও আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার একই অপরাধ 70 বার করে 70 বার ক্ষমা চেয়েছো, তারপরে 71 বারের বেলাও যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, মাফ চাও, আমি রব্বুল আলামিন বান্দা তোকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তুই যখন আমার মহব্বত নিয়া, আমার কালিমার ইয়াকিন আর ঈমান নিয়া আমার দরবারে 2টা হাত উঠাইয়া দিয়া বলস, আল্লাহ ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমি রব্বুল আলামিন তোর সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দে। আমি সে আল্লাহ। আমরা চিনলাম না। প্রিয় ভাই, আপনি যেই দলেরই হন না কেন, যদি এমন কোনো কাজ করে থাকেন, ফিরে আসেন, তওবা করেন। ভুল আলেমেরও হইতে পারে, ভুল মুসলমান শাসকেরও হইতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম ফাজাইলে আমল খুলে দেখবেন, হাজ্জাজ বিন ইউসুফ তো মুসলিম শাসক ছিল। বাংলার বিখ্যাত একজন আলেম আবু তাহের আল মিসবাহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে যিনি অত্যন্ত প্রবাদ পুরুষ, বাংলাদেশে আরবি সাহিত্যের এবং শিক্ষার ধারাকে যিনি চেঞ্জ করেছেন, তিনি একটা কথা বলেছেন, আরে হাজ্জাজ বিন ইউসুফকে তো সবাই জালেম সরকার বলে, সে তো মুসলমানদেরই একজন শাসক ছিল, অনেক বড় আলেম ছিল, সেও জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, সব কিছু জানতো, এবং সেও 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ করতো, ইবাদত করতো। তিনি একটা চমৎকার কথা বলেছেন, তার ভুলের সমালোচনাও কিন্তু ওই সময়কার আলেমরা ছাড় দেন নাই, তাকে জালেম হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং মুসলিম শাসক আর ইসলামী দল হলেই যে তাদের ভুল হবে না, এটা আপনাদের ভুল চিন্তা। আর তাদের সমালোচনা করলেই যে তারা খারাপ হয়ে যাবে, এটাও আরেকটা ভুল চিন্তা। আমরা আলোচনা কেন করি? ভুল শুধরে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফের ক্ষেত্রে বলা হয় সে জালেম, অনেক বড় জালেম। কিন্তু আবু তাহের মিসবাহ বলেন, বর্তমান সময়ের সমস্ত আলেম, পীর, অলি, তাদের সব আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর জালেম শাসক
জুলুম করেছে, অনেক সাহাবাকে মেরেছে, তাবেইনকে মেরেছে। এই ধরনের জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফের আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ও জালেম হওয়ার পরেও ওর আমল এত পাওয়ারফুল যে ওর আমলের পাল্লা বর্তমান সময়ের সমস্ত পীর আউলিয়া আলেমদের পাল্লার চাইতে ভারী হয়ে যাবে। বলবেন হুজুর বুঝে নেই, সহজ একটা উদাহরণ দিই। হাজ্জাজ বিন ইউসুফ যে সকল সংস্কার করেছে, সংস্কার না সংযোজন করেছে, তার মধ্যে অন্যতম হলো আপনারা যে কোরআন শরীফ পড়েন, আমরা কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফে জের জবর পেশ আছে না নাই, জজম তাসদিদ এটা ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আগে কোরআন শরীফের মাঝে জের জবর পেশ তাসদিদ ছিল না। জের জবর পেশ তাসদিদ ছাড়া কোরআন পড়তে পারে যারা আরবি গ্রামার বুঝে, তারা আরবি গ্রামার আরবি ভাষা শেখা ছাড়া জের জবর পেশ ছাড়া কোরআন শরীফ পড়া কি না, সম্ভব না। এখন যারা অনারবি, যারা আরবি গ্রামার জানে না কিন্তু কোরআন পড়তে চায়, তারা কিভাবে পড়বে? হাজ্জাজ বিন ইউসুফ টিম তৈরি করেছেন, গবেষণা সেল বানাইছেন, তাদেরকে বলছেন হরকত লাগাও। কি লাগাও? দম্মা ফাতহা কাসরা আরবিতে, উর্দু ভাষায় ফার্সি ভাষায় জবর জের পেশ তাসদিদ এগুলোকে লাগানো হলো যেন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, জাপান থেকে উত্তর মেরু দক্ষিণ মেরু, সারা পৃথিবীর মানুষ, সে যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো প্রান্তের হোক না কেন, পৃথিবীর কোনো ভাষা না শিখলে পড়া যায় না, কিন্তু একমাত্র আরবি ভাষার কোরআন শরীফ, যদি আপনি আরবি ভাষার ব্যাকরণ নাও বুঝেন কিন্তু এই কোরআনকে নির্ভুলভাবে পড়তে পারি কি পারি না? পারি। কেন পারি? এই কাজটা করে গেছে হাজ্জাজ বিন ইউসুফ। তার এই এক আমলের পাল্লা সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত অনারব লোকেরা কোরআন শরীফ তাসদিদ জের জবর পেশ দেখে দেখে পড়বে, এর একটা আমলের সওয়াব কার আমল নামায় চলে যাবে? আল্লাহু আকবার বলবেন না? এবার বুঝতে পারছেন তার আমলের ওয়েটটা কত বড়। তার একটা কাজ পুরো পৃথিবীর ওলি দরবেশের পাল্লার চাইতে ভারী হয়ে গেছে। বুঝাইতে চাইছিলাম, শাসক যদি ভুল করে তার ভুল ধরায়া দিলেই সে জালেম হয়ে যায় না, সে অপাঙ্ক্ত এবং অযোগ্য হয়ে যায় না। উলামায়ে কেরাম নেতাদের ভুল ধরায়া দেয় তাদেরকে সংশোধন করার জন্য। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রবকে ভুলাইয়া দিয়েছে। আবু বকর সিদ্দিকও সেই সাহাবীদের সাথে ছিলেন, মনে আছে কিনা? রোম পারস্যের যুদ্ধ। কিসের যুদ্ধ? রোম কি ছিল ভুলে গেছেন? তাহলে তো তাফসির বুঝবেন না। রোম কি ছিল? খ্রিস্টান। আর পারস্য কি ছিল? মুশরিক। তাহলে একটা প্রশ্ন করতে চাই, যেই মুশরিকদের বিরুদ্ধাচারণ আমার নবী করেছেন, ও নবীর আশেকেরা, ও নবীর মহব্বতের দাবিদারেরা, সেই মুশরিকদের এক বিশাল প্ল্যাটফর্ম যারা গেরুয়া বাহিনী নিয়ে মুসলমানদের দেশের মাঝে এসে তারা ইসলামী রাষ্ট্রকে একটি হিন্দু রাষ্ট্র বানাইতে চায়, আমরা কি সেই ইসকনকে বাংলার জমিনে স্বাধীনভাবে থাকতে দিতে পারি? ইসকনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম আহ্বান করেছে। বাংলার ইসলামিক বিভিন্ন দলগুলো তাদের কণ্ঠকে সমুচ্চার করছে। আল্লামা মামুনুল হকও গতকাল না পরশুদিন ভাষণ দিয়েছেন। সুতরাং সামনে যদি মুসলমানদের নেতারা, আমাদের দেশ পরিচালকেরা যদি কোনো ধরনের কর্মসূচি দেয়, আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। এই ইসকনের ঠাঁই বাংলার জমিনে আমরা হতে দেব। আর যেখানেই কোনো মুসলমানের সাথে কোনো হিন্দু মেয়ের সম্পর্ক হবে সেখানেই প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি খ্রিস্টান যদি বলে যে তার রব আল্লাহ, সে ঈসাকে মানে, সে ইঞ্জিলকে আল্লাহর কিতাব বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়া যদি কোনো খ্রিস্টান থাকে তাহলে বোঝা যাবে শরীয়তের বিধান বলে ওই খ্রিস্টান মেয়েকে বিয়ে করলে আপনার বৈধ বউ হবে, জেনা হবে না। কিন্তু ও প্রিয় বন্ধুরা, ওয়ালা তুনকিহুল মুশরিকাত, আল্লাহ পাক বলছে তোমরা খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করো, খ্রিস্টান মেয়েদেরকে তোমরা বিয়ে করো না, এবং ইহুদি মেয়েদের, মুশরিক মেয়েদেরকে তোমরা বিয়ে করো না। অর্থাৎ মূর্তি পূজারী হিন্দু যারা, এই ধরনের কোনো মেয়ের সাথে অথবা ছেলের সাথে মুসলমান ছেলে এবং মেয়ের বৈবাহিক সম্পর্ক কশ্চিন কালেও বৈধ হবে
যতদিন তারা একসাথে থাকবে, যদি তারা তাদের নিয়মে কিংবা ইসলামিক নিয়মেও বিয়ে করে, তারা অবৈধ সম্পর্ক, যারও সন্তান হবে তাদের ঘরের মাঝে, কখনো ইসলাম এই সম্পর্কের অনুমোদন প্রদান করে না। এই জন্য আসুন, আমাদের সমাজে এখন থেকে কি আপনারা ইসকন কিংবা হিন্দুদের সাথে আমাদের সন্তানদের, ছেলে এবং মেয়েদের কোনো সম্পর্ক মেনে নেবেন? এই কথা বলেন, মেনে নেবেন? তাহলে এই বিষয়ে সোচ্চার হতে হবে, সামাজিক বন্ধনকে মজবুত করুন। আবু বকর সিদ্দিকও খ্রিস্টানদের পক্ষে নিয়েছিলেন বিশ্বনবীর আশিক হইয়া, মক্কার সকল মুশরিকরা পক্ষ নিয়েছিল। মুশরিকদের পারস্য বিজয় হলো, রোম পরাজিত হলো, নবীজির মন খারাপ হয়ে গেল। কারণ যদিও তারা খ্রিস্টান, কিন্তু তারা তো আল্লাহর নবী ঈসাকে মানে। খ্রিস্টানরা ইহুদিদের এবং মুশরিকদের চাইতেও তাড়াতাড়ি মুসলমান হওয়ার সম্ভাবনা বেশি রাখে, এবং তারা সংঘাতকে এড়িয়ে চলে কম। বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা রূম নাজিল করে দিলেন, আলিফ লাম মিম। এই আয়াতের এক অংশে বলা হয়েছে ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মাঝেই রোম বিজয় লাভ করবে আর পারস্য পরাজিত হবে, এদের মধ্যে আবার যুদ্ধ লেগে যাবে। মুসলমানরা খুশি হয়ে গেছে। মক্কার মুশরিকরা বলে, লাফাও কেন, কি হয়েছে তোমাদের? হঠাৎ করে তোমাদের সমর্থিত দল পরাজিত হওয়ার পরে তোমরা ব্যর্থ, দুঃখিত, প্রাণহীন একটি নিরাশার মেঘ তোমাদের মনের মাঝে ভর করেছে। এখন দেখি আবার তোমরা খুশিতে লাফাইতেছো, ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এইমাত্র ওহী নাজিল করেছেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আবার রোম বিজয় লাভ করবে। মক্কার সমস্ত মূর্তি পূজারী হাসতে লাগলো। আবু বকর সিদ্দিক তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ঠিক আছে, বাজি ধরি আমরা। আবু বকর সিদ্দিক কেন বাজি ধরেছেন? কারণ ভবিষ্যৎবাণীটা কে করেছে? ভবিষ্যৎবাণীটা কে করেছে? কোথায় করেছে? কোরআনে। কোথায় করেছে? কোন সূরায়? সূরা রূম। কোরআনকে তারা কেমন করে বিশ্বাস করেছেন আর কেমন করে আমরা বিশ্বাস করি, আল্লাহকে তারা কেমন করে নিজেদের জীবনে চিত্রায়িত করেছেন আর আমরা কেমন করে করি, দুইটাকে একটু মিলায় নেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা উটের বাজি ধরলেন। কয়টা উট? 10টা উট। বিশ্বনবীর কাছে গিয়ে যখন বলা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবর জেনে নবীজি বললেন, আবু বকর তুমি ভুল করে ফেলেছ। বিদন শব্দটা 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাকে বোঝায়, কিন্তু তুমি তো 3-4 সংখ্যা ধরছো, এটা মিস্টেক হইতে পারে। যাও চুক্তি নবায়ন করো, তুমি 7 থেকে 10 বছরের কন্ট্রাক্ট করো। কয় বছর? 7 থেকে, এক এক তাফসির এক এক বর্ণনা এসেছে, আমি টোটালটা একসাথে বলে দিলাম। সর্বনিম্ন 7 বছর, 7 থেকে 10 বছরের কন্ট্রাক্ট করো। কাফেরদের কাছে আবু বকর আবার গেলেন, সেই কাফের সর্দারের কাছে গিয়ে বললেন, আমি বাজির সংখ্যা বাড়াইতে চাই। কাফের তো খুশি, কারণ সে জানে এবার যেহেতু মূর্তি পূজারী মুশরিকরা, পারস্যের লোকেরা বিজয় হয়েছে, সামনে আমরাও কি হব? বিজয়ী হব। কন্ট্রাক্টটাকে নিয়ে গেল 100 উট। কত উট? 100 উট। 100 উট মানে 100 মার্সিডিজ গাড়ি। তখনকার সময় এটার মূল্যমান এতটাই বেশি ছিল। মুশরিকরা লাফাইতে লাফাইতে রাজি হয়ে গেল। ঠিক 7 বছর পরে আবার এই রোম পারস্যের যুদ্ধ লেগে গেল। আল্লাহ পাকের কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী, ভবিষ্যৎবাণী কত বছর আগে করা হয়েছে? কত বছর আগে? 7 বছর আগে। এই যুদ্ধের মাঝে পারস্য পরাজিত হলো, রোম বিজয় লাভ করেছে।
যেহেতু বাজিতে জিতেছে, মক্কা কাফের সেই সর্দার সে ছিল না তখন, তার ছেলে ছিল। বাজিতে হারার পরেও তার ছেলেকে সেই বাজি পরিশোধ করতে হয়েছে, 100 উট তাকে দেওয়া হয়েছে। কিন্তু বলুন তো, বাজি ধরা হালাল না হারাম? ইতিমধ্যে সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। বাজি ধরার কাজকে যেহেতু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আয়াত নাজিল হয়ে গেছে, মদ শয়তানের কাজ, মদ খাওয়া শয়তানের কাজ, বাজি ধরা শয়তানের কাজ, গণককে হাত দেখানো, গণনা করার জন্য কোনো তীর নিক্ষেপ করা, পাখি দিয়ে চিঠি খোলা কিংবা ভাগ্যলিপি পাঠ করানো, এগুলা সব কিছু শয়তানের কাজ। যেহেতু এগুলা শয়তানের কাজ, হে মুমিন মুসলমান, তোমরা মদ খেও না, বাজি ধরো না, এই ধরনের শয়তানি কর্মে নিজেদেরকে লিপ্ত করো না। আবু বকর সিদ্দিক জানতে পারলেন, চিন্তা করে দেখেন, 100 উটের যেই বিশাল পুরস্কার তিনি লাভ করলেন, আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে এই সম্পূর্ণ উটগুলিকে তিনি জনস্বার্থে ব্যয় করে দিলে, একটাও নিজের কাছে রাখেন নাই। তারা আল্লাহকে এমনভাবে ভয় করেছেন।